স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটাও খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে তার সাথে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে সারাক্ষণ জাজ করতে। কিন্তু আপনি তো জানেন আপনার স্ত্রী ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহের অংশীদার। স্ত্রী উত্তম বন্ধু, অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রী উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রী পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের হয়ে না যায় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকোবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর, আহ্লাদের কাঙাল হয়। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে যদি কেউ আপনার বিরুদ্ধে কিছু বলে, আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পাই রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে দায়িত্ব চাপিয়ে দেন বলুন তো? মেয়ে বলে কি মানুষ নয়? আপনি যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না, কোনো রাষ্ট্রীয় আইনেও এমনটা লেখা নেই। তাই স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সুন্দর, ভালো, সে পৃথিবীর সবার কাছেই ভালো ও সুন্দর হয়। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। একজন ভালো জীবনসঙ্গী না পেলে জীবন যে তিক্ততায় ভরে ওঠে। তাই বলছি, স্বামী স্ত্রী দুজনেই খুব সাপোর্টিভ হন। খুব সাপোর্টিভ হয়ে একে অপরকে সম্মান করুন, একে অপরকে বুঝতে শিখুন।